বঙ্গ বাজারে ভয়াবহ অগ্নি দুর্ঘটনা ঘটে গিয়েছে। যে সমস্ত ব্যবসায়ীরা তাদের দোকানপাট সম্পদ হারিয়েছেন, তাদের কান্না দেখে আসলে আমরা নিজেরাও চোখের পানি ধরে রাখতে পারিনি। তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদছিলেন। আসলে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বা কাপড় চোপড় এগুলো পুড়ছিল না, পুড়ছিল তাদের লালিত স্বপ্নগুলো। এবং এই বঙ্গ মার্কেটে প্রায় 4,000-এরও বেশি কাপড়ের দোকান আছে এবং আমরা দেখেছি এগুলো পুড়ে ছাই হয়ে গিয়েছে। এবং তারা যখন একজন আরেকজনকে ধরে কান্না করছিল, এই দৃশ্য দেখাটা আসলে আমাদের জন্য খুবই কষ্ট করছিল। আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের প্রায় 50টি ইউনিট তারা একসাথে কাজ করেছে, সেনাবাহিনী কাজ করেছে, হেলিকপ্টার দিয়ে উপর থেকে পানি স্প্রে করা হচ্ছিল, পাশাপাশি র্যাব, বিডিআর, বিজিবি অনেকগুলো বাহিনী যৌথভাবে তারা চেষ্টা করেছে। এবং দেখলাম যে পানি যখন শেষ হয়ে গিয়েছিল তখন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের যে পুকুর সেখান থেকে পানি এনে স্প্রে করছিল। তো আমরা আমাদের ভাইদের জন্য দোয়া করি। আমরা শুরুতেই শোক জানাচ্ছি এবং তাদের ব্যথায় আমরাও ব্যথিত। মুসলিমরা যেখানেই কোনো দুর্ঘটনার শিকার হয়, পৃথিবীর অন্য প্রান্তের মুসলিম ভাইয়েরা তারা ব্যথিত হয়, আমরা শোক বার্তা জানাচ্ছি। তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা এই বিপদে তাদের ধৈর্য ধারণের তৌফিক দান করুক, তারা যেন এটা সামলে উঠতে পারে এবং একটা সলিউশনের ব্যবস্থা যেন আল্লাহ তাআলা করে দেন আমাদেরকে। আল্লাহ তাআলা কালামুল্লাহ মাজিদে বলেছেন, যাহারাল ফাসাদু ফিল তাদের পাইপ বের করে, হোসটা বের করে, পানির সুইচ অন করে সেখানে পানি স্প্রে করার আগেই সে ঘর আগুনে ভস্ম হয়ে গিয়েছে। তো এরকম যদি অবস্থা হয় আমাদের, সেটা কিন্তু আমাদের জন্য ভয়ঙ্কর। সো আমি দায়িত্বশীলদের বলবো বা বিনীত নিবেদন জানাবো যে আমরা যেন আমাদের ফায়ার ব্রিগেডিয়ার বা ফায়ার সার্ভিসের যে আমাদের যে দমকল বাহিনী, এটাকে যেন আমরা খুব শক্তিশালী করে ওয়েল ট্রেইনড ম্যানারে তাদেরকে যেন আমরা গড়ে তুলি, যেহেতু প্রায় আমাদের দুর্ঘটনা ঘটে। এবং দুর্ঘটনার পেছনে আমরা যদি আমরা খুঁজি, দেখবো যে যে সমস্ত এলাকায় আগুন লাগে বা অগ্নিকাণ্ড ঘটে, দেখা যাবে যে এগুলো খুব সরু রাস্তা, ঘিঞ্জি এলাকা, নিয়ম মেনে ভবনগুলো করা হয়নি, খুব ঝুঁকিপূর্ণ ভবন। এবং এগুলো রাজুক থেকে কিভাবে অনুমোদন পায় বা সিটি কর্পোরেশন অফিস থেকে কিভাবে অনুমোদন পায়, এটা আমাদের বোধগম্য নয়। আমি সকল পর্যায়ের দায়িত্বশীলদের বলবো যে আপনারা আপনাদের দায়িত্বটুকু আমানতের সাথে পালন করুন। যখন এই দুর্ঘটনা ঘটে তখন আমাদের টনক নড়ে ওঠে। সো আমরা যেন একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এর যে স্পেস রাখার কথা সেটা যেন রাখি, প্রশস্ত রাস্তার ব্যবস্থাপনা যেন রাখি, আইনগুলো যেন আমরা মেনে চলি। উন্নত দেশে কিন্তু আমরা দেখবো যে অনেক স্পেস রেখে তারা ভবন তৈরি করে। তো আমার মনে হয় এটা অনেক বড় অংশে দায়ী। তারপর আমাদের অগ্নি নির্বাপক যে যন্ত্র, এটার ঘাটতি আছে।
কে এই ধরনের বিপদ থেকে হেফাজত করুক। আবারও আমি আমার ভাইদের প্রতি শোক জানিয়ে, তাদের প্রতি ব্যথা এবং দুঃখ প্রকাশ করে, ঈদকে সামনে রেখে তারা হাজার হাজার কোটি টাকা এখানে ইনভেস্ট করেছিলেন, তাদের সবকিছু পুরো ছাই হয়ে গিয়েছে। তাদের কান্না দেখে আসলে আমি নিজেও চোখের পানি ধরে রাখতে পারিনি। আল্লাহ তাআলা আমাদের ভাইদেরকে সবর করার তৌফিক দান করুক এবং এই সমস্ত বিপদ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক।